এটা কি কোনো লেবু গাছ না বেলফুল গাছ? দেখে বোঝার উপায় আছে কি? দেখুন গাছটার চেহারা, গাছটির আকার, গাছটির সাইজ। একটি 10 ইঞ্চি টবে বসানো আছে। গোড়াটা যথেষ্ট মোটা, কিন্তু 4 ফুট বা 5 ফুট নয়, 3.5 থেকে 4 ফুট হাইটের বেশি এই গাছটি নয়। ইন্ডিয়ান মৌসুম্বির গাছ। তাতে কি পরিমাণ ফুল এসেছে এবং সেই ফুল থেকে গুটিও ধরে গেছে। প্রত্যেকটি পাতা সতেজ আছে, কোনো পোকা বা ফাঙ্গাস অ্যাটাকের কোনো চিহ্ন নেই। সুন্দরভাবে গুটিও ধরে গেছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আমি দেখাতে পারি একটা আধরা। হ্যাঁ, এগুলোতে সব কটায় গুটি ধরে গেছে। এটা একটি পাতিলেবুর গাছ। গাছে অলরেডি ফুল আছে, গুটি ধরেছে এবং কিছু ফলও আপনারা দেখতে পাবেন। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রত্যেকটাই প্রমাণ দিয়ে বলছি। তার কারণ মুখে অনেকগুলো কথা আমি পরপর বলে দিয়ে যেতে পারি, কিন্তু তার যদি যথাযথ প্রমাণ আপনারা দেখতে না পান, তবে সব কথা কি বিশ্বাসযোগ্য হবে বলে মনে হয় না। তাই আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই পাতিলেবু গাছে কিভাবে গুটি সেট হয়েছে, কিভাবে ফুল এসেছে এবং ফলের পরিমাণও কতটা হতে পারে একটা আন্দাজ আপনারা করতে পারবেন। এক্সিস্টিং ফল কত আছে দেখে নিন। এখানে একটি থোকায় ফল আছে, এখানে একটি থোকায় ফল আছে, এখানে ফল, বাইরে ফল। এছাড়া আমি যদি দূর থেকে আপনাকে গাছের চেহারাটা দেখাই, পাতার থেকে ফুলের পরিমাণ বেশি। সুতরাং এই ডিসেম্বর মাসে লেবু গাছগুলোর জন্য যা করণীয় সেটা শুনে চললে প্রত্যেকের গাছেই একই রকম ফলন, একই রকম ফুল আসবে। তার সঙ্গে দেখিয়ে দিতে পারি আমার এইটুকু ইন্ডিয়ান মৌসুম্বির গাছে কি পরিমাণ মৌসুম্বি ধরেছে। গোড়াটা দেখুন, খুব মোটাও নয়, একেবারেই মাঝারি টাইপের, কিন্তু ফলের পরিমাণ কটা দেখুন, 1 2 3 4 5 6 7। এখান থেকে 2টি ফল পেড়ে খাওয়া হয়েছে, 2টি ফল নিয়ে গেছে হনুমানে। এই যে এখানে বোটা ছিল, দেখতেই পাচ্ছেন। তো এই জিনিসগুলো দেখানোর কারণ একটাই, দেখুন এটা আমার কাগজি লেবুর গাছ, তাতে ফল ধরে আছে, ওইখানেও ফল ধরে আছে। ওপাশে যাওয়ার উপায় কম, তাই দেখাতে পারছি না। আপনারা এখানে ফল দেখে নিন, এই যে ফল ধরে আছে, এই যে ফল ধরে আছে, ওই মাথায় ফল ধরে আছে। এই ডালের ওই দিকে যদি দেখায়, তাতেও আপনারা ফলের পরিমাণ দেখতে পাচ্ছেন। তাহলে এত কিছু দেখানোর কারণ একটাই, যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো আপনারা যদি মেনে চলেন, তাহলে সত্যি সত্যি আপনার গাছেও এরকম ফল ফুল ভরে যাবে। যেটা আপনার করতে হবে, ডিসেম্বর মাসে গাছে আর কোনো ভারী খাবার দেওয়া যাবে না, অর্থাৎ কোনো মিক্স জৈব সার দেবেন না। টবের মাটি না সকালে জল দেবেন না। যখন টবের মাটি শুকিয়ে যাবে তখন খুব সামান্য পরিমাণে জল শুধু মাটিটুকু ভেজানোর জন্য ব্যবহার করবেন। টব ভাসিয়ে জল দেবেন না। 2 দিন পর পর জল দিন যদি দেখেন টবের মাটি শুকিয়ে গেছে। প্রত্যেক 15 দিনে বা প্রত্যেক 10 দিনে 1 লিটার জলে 1 ml প্রোফেক্স সুপার এই কীটনাশকটি ব্যবহার করুন। তাতে কোনো কচি পাতা বেরোনোর সময়, যেমন আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কন্ডিশন, জাস্ট এই প্রত্যেকটা ডালের ডগায় ডগায় কচি পাতা বেরোচ্ছে, একদম কচি পাতা বেরোচ্ছে। এই যে দেখুন কচি পাতা বেরোচ্ছে এই সময় থেকে, এবং এর সাথে ফুলও আসবে। এই সময় থেকে আপনারা প্রত্যেক 10 দিন অন্তর প্রফেক্স সুপার 1 ml 1 লিটার জলে মিশিয়ে প্রত্যেকটি গাছে, লেবু গাছে স্প্রে করে দেবেন। দেখতে পাবেন কোনো নতুন পাতাতেই আর পোকা ধরবে না বা কোনো রকম ফাঙ্গাস অ্যাটাকও হবে না। এই সুপার ফসফেটের সাথে প্রোফেক্স সুপারের সাথে আপনারা যেটা করবেন, যে ব্লাইটক্স
এক ছোট চামচের 1 চামচ 1 লিটার জলে মিশিয়ে একই সঙ্গে স্প্রে করবেন 10 দিন অন্তর। যখনই পাতার চেহারা এরকম হয়ে যাবে, এই কচি অবস্থা থেকে একটু বড় অর্থাৎ এরম অবস্থায় চলে আসবে, আর ওই ওষুধটা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এই পাতায় আর পোকা বাসা বাঁধে না। এবার বক্তব্য হচ্ছে, যদি ধরুন আপনাদের গাছে অলরেডি ফুল চলে এসছে, তাহলে কিন্তু এই ওষুধটা দেওয়া যাবে না। তার কারণ এই ফুল ফুটে যখন এই ফুলের থেকে পরাগ মিলন হবে, ফল গঠন হবে, সেই সময় পোকামাকড়ের এই পরাগ মিলনের সাহায্যটা অবশ্যই দরকার। আর এই কীটনাশক ব্যবহার করলে পরে পোকামাকড় কিন্তু গাছে আসবে না। ফলে যদি অলরেডি গাছে আপনাদের ফুল চলে আসে তবে এই কাজটি আর করবেন না। যদি না আসে তবে আপনারা কচি পাতা আসার ঠিক প্রাগ মুহূর্ত থেকে 10 দিন অন্তর দিতে থাকবেন, যতদিন না পাতাটা একটু ম্যাচিওর হচ্ছে। এছাড়া ওয়াটার ম্যানেজমেন্টের কথা আমি একবার বলে দিলাম, কোনো খাবার দেবেন না, শুধু 0050 একবার স্প্রে করবেন প্রত্যেক 15 দিনে। দেখুন আমার কথা বলতে বলতেই মৌমাছি এসে পরাগ মিলন করছে, দেখেছেন কি সুন্দর মৌমাছি এসে পরাগ মিলন করছে। এই পশু পাখি এই পতঙ্গ না থাকলে এই পরাগ মিলন সম্ভব হতো না। এই পরাগ মিলনে সম্ভব হবে এদের দ্বারাই, ফলে এদের আসাটা খুবই জরুরি। 0050 যে পটাশটা আছে, সাদা পটাশ বা সালফার অফ পটাশ, মিউরেটেড অফ পটাশ নয়, লাল পটাশটা নয়, কারণ সেটা জলে দেওয়ার মাটিতে দেওয়ার, তবে ব্যবহার না করাই ভালো। টবের মাটির ক্ষেত্রে মাটি ক্ষারীয় হয়ে যায়, ওর মধ্যে ক্লোরিনের পরিমাণ বেশি থাকে। একটু পয়সা বেশি লাগলেও 0050 যারা ছাদ বাগানি আছেন তারা ব্যবহার করবেন। জমি বা মাটির জন্য 0 MOP ব্যবহার করা যেতে পারে লাল পটাশটা। 1 চামচ 1 লিটার জলে মিশিয়ে এটাও প্রত্যেক মাসে 2 বার, 15 দিন গ্যাপে 2 বার স্প্রে করে দেবেন এই মাসেই, তাহলে ফুল ফল আসার প্রবণতা বাড়বে। এই 2 মাসে প্রথমবার স্প্রে করার 10 বা 12 দিন পরে একবার 05234, ব্যাস। এই ডিসেম্বর মাসে 3টে স্প্রে ছাড়া, আর যেটা কীটনাশকের স্প্রে বললাম সেটা ছাড়া আর কিছু করণীয় নেই। অর্থাৎ কীটনাশকের স্প্রে 10 দিন পর পর চলবে, যতক্ষণ না ফুল আসছে। ফুল আসলে বন্ধ হয়ে যাবে। ডিসেম্বর মাসে 3 বার স্প্রে হবে। জানুয়ারি যদি পড়ে যায় সেটা অসুবিধার কিছু নেই। 20 দিন গ্যাপে বা 15 দিন গ্যাপে 0050 1 চামচ 1 লিটার জলে 2 বার স্প্রে করবেন। মাঝখানের গ্যাপে একবার 05234 স্প্রে করবেন। আর ঠিক এই সময়তেই, অর্থাৎ আজকে ডিসেম্বর মাসের 24 তারিখ, অর্থাৎ এই ডিসেম্বর মাসের 24 তারিখ এবং জানুয়ারি মাসের 24 তারিখ, এই দুটো, এই আগামী 1 মাস, এই 1 মাসের মধ্যে আপনাকে এই কাজটা সেরে ফেলতে হবে। এবং আগামী সপ্তাহেই বা এই সপ্তাহেই যদি সম্ভব হয় বুস্টার 2 থেকে 3 ফোঁটা 1 লিটার জলে দিয়ে সমস্ত লেবু গাছগুলোয় একবার স্প্রে করে দেবেন। এই বুস্টার 2 এর স্প্রে আবার জানুয়ারি মাসের শেষ দিকে আরেকবার দরকার হবে, অর্থাৎ এটা ডিসেম্বরের শেষ একবার, জানুয়ারির শেষ একবার। শুধু এ কটা জিনিস আপনারা মেনটেন করুন। চোখের সামনে যে উদাহরণটা আপনাদের ফুটে দেখালাম সেটা আপনাদের বাড়িতেও হবে, আপনাদের বাগানেও হবে, এ বিশ্বাস আমার রয়েছে। ধন্যবাদ। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কোনো রিকোয়েস্ট থাকলে, অনুরোধ থাকলে জানাবেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করবার। ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি।